বল হাতে রয়েছেন অভিজিৎ এবং উইকেট কিপিং এর দায়িত্বে শ্রীদীপ। চিন্টু রয়েছেন স্ট্রাইকে। ফাইনাল ম্যাচ মাস্টার ব্লাস্টার কাপ 2024 প্রথম বল ফাইনাল ম্যাচের এবং আলতো হাতে খেলেছেন সফট হ্যান্ডে। একবারে ফুল লেন ডেলিভারি ছিল, চাইলেই ড্রাইভ করতে পারতেন, কিন্তু প্রথম বল ফাইনাল ম্যাচ, সুতরাং দেখে শুনে খেললেন। আবারও এক্ষেত্রে হালকা হাতে খেলে কিন্তু সিঙ্গেল ডিরেক্টেড হতে পারত, থ্রো করতে পারতেন, কিন্তু ওভার থ্রো এর একটি সংখ্যা রয়েছে, যে কারণে সম্ভবত থ্রো করা থেকে বিরত থাকলেন আকাশ। হাতি ব্যাটার সুজন, তাকে বড় ইনিংস খেলতে হবে। হোয়াইট বলের ইশারা, আরো একটি রান স্কোর করে সর্বমোট রান সংখ্যা 2, কোনো উইকেট না হইলে। তবে যে কথা বলছিলাম, প্রথম কাট শট, সিঙ্গেল, আরো একটি রান। তবে যে কথা বলছিলাম, বড় ইনিংস খেলতে হবে সুজনকে। সর্বমোট 4 না, ডট বল। 6 ওভারের ম্যাচ, সুতরাং কোথাও না কোথাও দেখে শুনে খেলতে চাইবেন প্রথম ওভারটি অন্তত। এক্ষেত্রে কাট শট খেলেছেন, গ্যাপে শট, তবে একটি রানের জন্য প্রান্ত বদল। দুরন্ত বেগে কিন্তু দৌড়েছেন শেষ মুহূর্তে চিন্টু। স্টার্টটা লেজি করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে কভার করেছেন। পরবর্তী বল সুজনের পুয়ার ফর্ম ফাইনালেও কিন্তু বরকরার থাকলো, অর্থাৎ আবারও তাকে ফিরতে হলো লুস করে। এই টুর্নামেন্টে সুজন কিন্তু নিজেকে সেভাবে বেলে ধরতে পারলেন না। ইতিমধ্যেই একজন গোড়াপত্তনকারী ব্যাটার, তাকে ফিরে যেতে হয়েছে। দুরন্ত শট, ততটাই দুরন্ত ফিল্ডিং, অনবদ্য ফিল্ডিং বিশালের, অনবদ্য অসাধারণ ফিল্ডিং এফোর্ট। উড়ন্ত বাজ পাখির মতো বলের উপর ঝাঁপিয়ে পড়লেন। এক্ষেত্রে আবারও এক্সট্রা বাউন্স এবং পরাস্ত। শিয়ানে টক্করটা আমরা দেখতে পাচ্ছি। নিজেদের সত্যিকারের সৌভাগ্যবান মনে হচ্ছে এই ধরনের বেস্ট ভার্সিটা ব্যাটল। আবারও অফ স্টাম্পের অনেকটা বাইরের বল, এক্ষেত্রে কাট করার প্রচেষ্টায় ছিলেন, ব্যর্থ হয়েছেন। এই ওভারে এখন অব্দি 3টি বল থেকে কোনো রান আসেনি। আবারও উড়ন্ত সেই বিশাল, দলের পক্ষে ইতিমধ্যেই কিন্তু ব্যাট না করে 8 রান করে ফেলেছেন বিশাল। ব্যাট করতে আসেননি এখনো অব্দি, কিন্তু তার খাতায় 8টি রান যুক্ত হয়েছে নিশ্চিত রূপে। অনবদ্য বোলিং এই ওভারে। বাউন্ডারি, শেষ বলে বাউন্ডারি এলেও কিন্তু এই ওভারে বিশালের অনবদ্য ফিল্ডিং যদি আমরা বিশালের অনবদ্য ফিল্ডিং এর সুবাদে স্কোর করেছে 8 রান দেখতে পাচ্ছি, সেটা কিন্তু 16 হতে পারত। সন্তু বহুযুদ্ধের নায়ক এবং তার সামনে আজকের সুপারস্টার ভালু।
রিভার্স করেছিলেন সরাসরি ফিল্ডারের হাতে। পরবর্তী বল, ডট বল আবারও। অত্যন্ত নিয়ন্ত্রিত বোলিং করছেন এই মুহূর্তে ভালো। পরবর্তী বল, উইকেট। স্টেপ আউট করেছিলেন এবং বলে গতির পরিবর্তন করেছিলেন চতুর বোলার, চালাক বোলার সেই ভালো, এবং নিজের বুদ্ধিমত্তার প্রদর্শনটা কিন্তু করলেন। বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু সম্পূর্ণরূপে ফাঁসালেন সন্তুকে। শুধুমাত্র পরবর্তী বল, জিত স্ট্রাইকে। বাউন্ডারি, বাউন্ডারির ইশারা দেখিয়েছেন আম্পায়ার প্রসেনজিৎ। পরবর্তী বল, এক্ষেত্রে কিন্তু রিভার্স খেলার প্রয়াস ছিল, তবে সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছে। 3 ওভার শেষে রান সংখ্যা 12, কারেন্ট রান রেট সেই 4.00। শট, অনবদ্য শট। এক্ষেত্রে কিন্তু বিশাল চীনের প্রাচীর হয়ে দাঁড়াতে পারলেন না, কিন্তু এক্সপেন্সিভ ওভারের রূপ দিতে হবে। ভালো বোলিং, উইকেট। অসাধারণ বল, অসাধারণ ডেলিভারি। পরবর্তী বল, লাভলি ফিল্ডিং, ভালো অনবদ্য ফিল্ডিংটা করছেন। শুধুমাত্র নিয়ন্ত্রিত বোলিংটাই হয়নি, পুরো ইনিংস জুড়ে যে মাপের ফিল্ডিংটা হয়েছে তা কিন্তু আমাদের সে বিষয়ে যথেষ্ট উত্থাপন করতে হবে। করতে গিয়ে অভিজিৎ এখন অব্দি এই ওভারে 5 রান খরচ করেছেন। ডট বল, শেষ বল, হাড্ডাহাড্ডি লড়াই দুই দলের মধ্যে। আবার ফ্লিক করার প্রচেষ্টা, এক্ষেত্রে ক্লিন বোল্ড। আবারও ব্যাক ফুটে গিয়ে বাউন্ডারি হাঁকানোর প্রয়াস, তবে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন আবারও চিন্টু। শট, জেনুইন কভার ড্রাইভ, ট্রেডমার্ক, কপি বুক, অনবদ্য শট। তবে এই ধরনের শট একটা দুটোতে হবে না, এই ধরনের আরো শট চাই। আরো একটি বাউন্ডারি, ব্যাক টু ব্যাক বাউন্ডারি, পরপর দুটি বলে দুটি চার, এবং যে লক্ষ্যের দিকে, যে লক্ষ্যমাত্রা চিন্টুর, আবারও বাউন্ডারি, পরপর 3 বলে 3টি বাউন্ডারি, এবং এই 3টি বাউন্ডারির কিন্তু অত্যন্ত প্রয়োজন।
প্রয়োজনীয়তা ছিল, যে প্রয়োজনীয়তা একমাত্র এই দুই ব্যাটসম্যান এবং কালীনগর ড্রিম বয়েজ দলের রান সংখ্যা এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে 29-এ 29। চিন্টু এই মুহূর্তে কিন্তু পরপর 3টি বলে 3টি বাউন্ডারি, ডিলিং উইথ দ্য বাউন্ডারিজ চিন্টু। এক্ষেত্রে উইকেটের পতন ঘটলো। 3টি বাউন্ডারির পর কিন্তু উইকেটটা খোয়ালেন চিন্টু, এবং যদিও একটি ছোট্ট ক্যামিও খেলে দিয়ে গেছেন চিন্টু, কিন্তু নবাগত ব্যাটার। ওভার আপ, ওভারের সমাপ্তি। 5 ওভার শেষে রান সংখ্যা 29। বল হাতে অয়ন, আউট, রান আউট। তবে নবাগত ব্যাটার দেবু, তবে খুব কিন্তু রান আউটই হয়েছেন মিলন শেষ বলে। লেজি এফোর্ট, শুরুটা খুব খারাপ ভাবে করেছিলেন। রানিং এর শুরুটা যদি ভালো না হয় তাহলে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে স্প্রিন্ট করলেও উইকেট বাঁচানো মুশকিল হয়ে পড়ে। গায়ে লাগিয়ে গেল রাজু। আরো একটি উইকেট। অর্থাৎ শেষ ওভার থেকে কিন্তু একটিও রান আসবে না, এবং 8টি উইকেটেরও পতন ঘটে গেছে। অর্থাৎ 29 অল আউট, 36 বল থেকে সংগ্রহ করতে হবে 30 রান।